জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে দেখতেছেন? জি না উস্তাদ দেখা যাচ্ছে না। হুম, দেখতেছেন না না? জি না দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখা যাক। ভিডিও তো চালু রাখা আছে, দেখা যাচ্ছে। একটা সমস্যা হয়েছে না এটা? দেখতেছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতার নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকালে আমরা আমাদের হানাফি মাযহাবের মাসালার স্তর নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রথম দুই প্রকার স্তরের কিতাবের উদাহরণ দেওয়া হয়েছিল, ঠিক না? প্রথম স্তরের কিতাব হচ্ছে, প্রথম স্তরের মাসালার যেগুলো কিতাব হচ্ছে জহিরুর রওয়ায়াতের 6 কিতাব: জামিউস সগীর, জামিউল কবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কবির, মাবসুত, জিয়াদাত। দ্বিতীয় স্তরের কিতাব মাসাইলুন নাওয়াদিরের বা গয়রু জহিরুর রওয়ায়াতের কিতাবগুলো হচ্ছে ইমাম মোহাম্মদের ওই 6 কিতাব ছাড়া অন্য অন্য কিতাব, যেমন হারুনিয়াত, কাইসানিয়াত, জুরজানিয়াত, রিকিয়াত রিক্কিয়াত এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার অন্য অন্য ছাত্রদের কিতাব, যেমন কিতাবুল মুজাররদ, কিতাবুল মুজাররদ, কিতাবুল খিরাজ, কিতাবুল আমালি ইত্যাদি কিতাব। তৃতীয় স্তরের কিতাব, তৃতীয় স্তর যেটা আমাদের মাযহাবের মুস্তাহিদে মুতাআখিরিনগণ ইস্তেমবাদ করেছেন, ওই স্তরের নাম হচ্ছে আল ফাতাওয়া আল ওয়াকিআত। ওই সমস্ত মাসলার নাম কি কিতাবের? আল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। তাহলে এখন এই যে হানাফি ফতোয়ার কিতাব কখন লেখা হয়েছে, হানাফি এই যে ফতোয়া তৃতীয় স্তরের কিতাব কখন লেখা হয়েছে, তার হানাফির ফতোয়ার কিতাবের তাদবিন সংকলনের কি ইতিহাস নিয়ে এখন কি চলতেছে? আলোচনা চলছে। তৃতীয় স্তরের কিতাবের ইতিহাস নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে এবং উদাহরণও আসবে। আমার কিতাবে এখানে একটা শিরোনাম আছে, আউয়ালু কিতাবিন জুমিআ ফিল ফাতওয়া ওয়াল ওয়াকিআত। প্রথম কিতাব, প্রথম কিতাব যেটা ফতোয়া এবং ওয়াকিআত সম্পর্কে লেখা হয়েছে বা জমা করা হয়েছে। এই জন্য তৃতীয় স্তরের কিতাব সংকলনের ইতিহাসও এবং উদাহরণ আসবে। কি বললাম? তৃতীয় স্তরের কিতাবের কি লেখার সংকলনের ইতিহাস। আউয়ালু কিতাবিন জুমিআ ফি ফাতওয়াহু ফিমা বালাগানা কিতাবুন নাওয়াজিল লিল ফকিহ আবুল লাইস আস-সামারকান্দি। যে প্রথম কিতাব যেটা তাদের ফতোয়ার মধ্যে জমা করা হয়েছে, মানে উলামায়ে মুস্তাহিদিন মুতাআখিরিনের ফতোয়ার মধ্যে কি করা হয়েছে, যে কিতাব লেখা হয়েছে, কয় ফিমা বালাগানা, যেটা আমাদের কাছে পৌঁছেছে, কিতাবুন নাওয়াজিল। প্রথম কিতাব কোনটা? কিতাবুন কিতাবুন নওয়াজিল। নাওয়াজিল, এটা মার্কেটে আছে। আমাদের তো উর্দুতে একটা কিতাবুন নাওয়াজিল আছে না এখানে? জি উর্দু না? পিডিএফ দেওয়া হয়েছে। হ্যাঁ, না না, এই পিডিএফ। আরবি কিতাবের পিডিএফ দেওয়া হয়েছে, কিতাবুন নাওয়াজিল।
আরবি কিতাবের, এর একটা নোট জি রাখেন, না, যদি দেয়া উর্দুটা। না থাকি তাহলে এটাকে আবার দিতে হবে। আমাদের ফতোয়ার কি প্রথম কিতাব, কিতাবুন নামাজিল, এটা মার্কেটে কিনতে পাওয়া যায় 10 খণ্ডে। কত খণ্ডে? 10 খণ্ডে কিতাবুন নামাজিল, লিল ফকি আবিল লাইস আর সামারকন্দের কিতাব। এরপরে সুম্মা জামা আল মাশায়েখু বাদাহু কিতাবান আখার, এরপরে মাশায়েখগণ আরেকটা কিতাব তারা লিপিবদ্ধ করেছেন। হ্যাঁ, তার নাম দিয়েছে কি মাজমুআইন নাওয়াজিল। কিতাবের নাম কি? মাজমুআইন নাওয়াজিল ওয়াল ওয়াকিআত লিন নাতিকি, আল্লামা নাতিকির কিতাব। এই কিতাবের নাম মাজমুন নাওয়াজিল এবং আল ওয়াকিআত, আল্লামা নাকিতির কিতাব। ওয়াল ওয়াকিআত লি সদরি শহীদ কি, মাজমুন নাওয়াজিল আল্লামা নাকিতির কিতাব। আল ওয়াকিআত নামার একটা কিতাব আছে যেটা লি সদরি শহীদ, আল্লামা কে সদরি শহীদের জীবনী সামনে আসবে। তাহলে এই প্রথম কিতাবের নাম কি আমাদের? তৃতীয় স্তরের ফতোয়ার কিতাবের নাম কিতাবুন নওয়াজিল। এরপরের কিতাবের নাম মাজমুউন নওয়াজিল, মাজমুউন নওয়াজিল এবং ওয়াল ওয়াকিআত, আল্লামা সদরুদ্দিন শহীদের কি কিতাব। সুম্মা জাকারাল মুতাআখিরুনা হাযিহিল মাসাইলা, ঠিক আছে, মুখতালিত মুখতালিতাতান গায়রা মুমাইয়াজাতি। এরপরে এরপরে আমাদের উলামায়ে মুতাআখিরিনগণ এই তিন স্তরের মাসালাগুলোকে একত্রে পৃথক করা ছাড়া কি করছেন? তারা তারা এগুলোকে জমা করেছেন বা লিখেছেন, কোনো পার্থক্য করেন নাই। তিন স্তরের তিন স্তরের মাসালাগুলো কি করছেন? লিপিবদ্ধ করছেন, কিন্তু কি করেন নাই? কোনো পৃথক করেন নাই। এটা প্রথম স্তরের মাসালা, এটা দ্বিতীয় স্তরের মাসালা, এটা কি তৃতীয় স্তরের মাসালা। এগুলো কোনো কি করা হয় নাই? পৃথক করা হয় না। যেমন কোন কিতাব? কামাফি ফতোয়ায় কাজী খান। কে? ফতোয়ায় ফতোয়ায় কাজী খান। এই ফতোয়ার কিতাবের নাম আল খার ফতোয়ায় খানিয়া। কি আসল নাম কি? ফতোয়ায় খানিয়া। এটা ফতোয়ায় কাজী খান নামে কি মশহুর। এটা ফতোয়ায় আলমগীরি, ফতোয়ায় কাজী খান, ফতোয়ায় বাজ্জাজিয়া একসাথে কি আছে, এগুলো অনেকটাই ছাপানো আছে। ফতোয়ায়ে কাজী খান অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য কিতাব। ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে কাজী খানের মধ্যে তিন স্তরের মাসালা আনছে, কিন্তু কি করা হয় নাই? পৃথক করা হয় না এভাবে, যেটা প্রথম স্তরের, এটা দ্বিতীয় স্তরের, এটা কি তৃতীয় স্তরের মাসালা। এবং আরেকটা কিতাব অল খুলাসাতি ওয়া গায়রিহা, মানে খুলাসাতুল ফতোয়া, এটা আমাদের কাছে আছে, খুলাসাতুল ফতোয়া। তৃতীয় তিন স্তরের মাসালা এখানে জমা করা হয়েছে, কিন্তু কি করা হয় নাই? পৃথক করা হয় নাই। ও মাইয়াজা বাযুহুম, হ্যাঁ, আবার কেউ কেউ কি করছেন? এগুলোকে পৃথক করছেন, যে জহেরাতের মাসালাকে আলাদাভাবে উল্লেখ করছেন, গায়রে জহেরাতের মাসালাকে আলাদা কি করছেন? উল্লেখ করছেন। এবং ফতোয়া ওয়াল ওয়াকিয়াত, পরবর্তী আমাদের মাশায়েখগণ যে সমস্ত মাসালাগুলো ইস্তেমবাত করেছেন সেগুলোকে আলাদাভাবে কি করছেন? উল্লেখ করেছেন। ওই কিতাবের নাম কামাফি কিতাবিল মুহিত। কিতাবের নাম কি? কিতাবুল মুহিত। এই কিতাব একটা আছে মুহিতুল বুরহান আছে, এটা কিতাবের নাম আছে কি মুহিত আল বুরহান। এটা 25 খণ্ডে মার্কেটে প্রায় 30,000 টাকার মতন লাগে কিনতে। আর এই কিতাব হচ্ছে কিতাবুল মুহিত। এই কিতাবের মুসান্নিফ হোসেন রজিউদ্দিন আর সারাকসি, রজিউদ্দিন আর সারাকসির কিতাব। কয় ফাইন্নাহু যাকারা আউয়ালান মাসাইলাল উসুল। এই যে, এই কিতাব, তাহলে এই কিতাবটা আমাদের জন্য কি জরুরি? উলামায়ে কেরামের বড় হাতিয়ার কি বলেন? অস্ত্র কি? কিতাব, ঠিক না? বর্তমান যুগে কিতাব অস্ত্রের সাথে সাথে বাস্তব অস্ত্রেরও দরকার। কথা কয়, জিহাদ করতে হইব না? হ্যাঁ, আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। আমরা তো জেহাদের কথা শুনলেই আমরা কি করি? হ্যাঁ, ভয় পাই না আমরা? কথা কয় না? আমরা নিজেরও জি কি না। পাই?
কে কয় না? কে কয় এনাদুর ভয় পায় বয়স না? রক্ত গরম। রক্ত গরম দেখায় ছাত্র জামানায়, এরপর আর কোনো কি দেখায় না? ছাত্র জামানা শেষ, গরম কি? গরম শেষ। ঠিক আছে। আচ্ছা। ফাইন্নাহু যাকারা আউওয়ালান মাসাইলাল উসুল, এই কিতাবের মধ্যে, কিতাবুল মুহিত, এই কিতাবের মধ্যে প্রথমে মাসাইল উসুল জহেরাতের মাসলাগুলো উল্লেখ করা হয়েছে। সুম্মান নাওয়াদে, তারপরে মাসাইলুন নাওয়াদের, সুম্মাল ফতোয়া, সুম্মাল কে ফতোয়া ওয়াল ওয়াকিয়াতের মাসলাগুলোকে, তৃতীয় স্তরের মাসলাগুলোকে উল্লেখ করা হয়েছে। ও নি'মা মা ফাআলা, আল্লামা রজিউদ্দিন আস-সারাখসি যে কাজটা করেছেন, এরা কতই না কি ভালো কাজ করেছে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আল্লামা স্বামী যদি বাচ্চা থাকতেন তাহলে বলতাম যে কিতাবটাকে নতুন করে কি করা হোক, সংস্কার করা হোক। তারতিবের মধ্যে কিছু কি আছে? হ্যাঁ, কিছু সমস্যা, সমস্যা না, আচ্ছা, মানে সৌন্দর্যের মধ্যে মানে গিয়ে। একটু হ্যাঁ। যদি স্বামী বাইচা থাকতেন তাহলে কি দিতাম, পরামর্শ দিতাম। ঠিক আছে। এরপরে তিনি যে আলোচনা করলেন, যে এখানে আমার কিতাবের শিরোনাম আছে নুসাখুল মাবসুত ও শুরুহু, কি ওই যে মাবসুদ, মাফসুদের নুসখা এবং তার কি সরাসরি এই নিয়ে তিনি প্রথমে কি করতেছেন, একটা আলোচনা করতেছেন। বর্তমানে আল্লামা আল্লামা মোহাম্মদ বিন হাসান আর সাইবানি, ইমাম মোহাম্মদ বিন হাসান আর সাইবানি যে মাফসুদ লেখছেন, এই মাফসুদের নাম বর্তমানে কি বলছিলাম? হ্যাঁ, আল আসলু। এটা আছে আমাদের কাছে কয় খণ্ডে? কয় খণ্ডে? 10 খণ্ডে। এক হচ্ছে 10 খণ্ডে। এই তো সেদিন আইসে আইসে আনুমানিক একটা কইছে 10 খণ্ডে। হ্যাঁ, কয় খণ্ডে? এই কথা বলেন। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, খালি টেবিলের সাথে লাইগা থাকলে হবে না। হ্যাঁ, টেবিলের সাথে লাইগা থাকতে হইব, কিতাবের পরিচয় জানতে হবে, কিতাবটা কত খণ্ডের। হ্যাঁ, এটার একাধিক নুসখা আছে কিনা, কোন লাইব্রেরি থেকে ছাপানো হয়েছে, একাধিক নুসখা আছে কিনা। হ্যাঁ, কয় খণ্ডে? হম, এদিকে তো দেখে আসা যেত না? এই দেখে আসো কয় খণ্ড, এখানে দেখে আসো, প্রথম খণ্ড নিয়ে আসো। আচ্ছা। যে আমরা যেই কিতাবের কথা এখন আলোচনা করব, এই কিতাব, বর্তমানে এই কিতাবের নাম কি? আল আসল। কয় খণ্ডে? মোকদ্দমা সহ 13 খণ্ড। 13 নম্বর খণ্ড নিয়ে আসো। একিন হোক, কথা কয়। তাই কইছিল 10 খণ্ডে। হ্যাঁ, কারণ 13-এর মধ্যে তো 10 আছে। কি, 13-এর মধ্যে 10 আছে না? এই 13 টাকার মধ্যে 10 টাকা নাই? হ্যাঁ। জি। বলছি যে, হ্যাঁ, মোট কিতাবটা কত খণ্ডে? কিতাবটা 12 খণ্ডে। এর আগে একটা কি মোকদ্দমা আছে। এইভাবে মোকদ্দমা নিয়ে কত খণ্ডে? 13 খণ্ড। মোকদ্দমাকে কোনো খণ্ড বানায় নাই। আচ্ছা। ইলাম আন্না নুসাকাল মাবসুত, এই তারপরে একটা কিতাবটা বর্তমানে এটা একটু দেখাই দেয় নাকি, কিতাবটা দেখা যায়? আপনাদের সামনে দেখান তো। জি না ওস্তাদ জি, দেখা যায় না। হুম। দেখা যায় না। অন্ধকার লাগতেছে। অন্ধকার লাগতেছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, পরে এক সময় দেখাই দিব না, হ্যাঁ? কমপক্ষে তো, জি ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি যাকে মহব্বত দেখলাম করেন তো তার চেহারা। কমপক্ষে আঁচলটা দেখেন, ভিতরে না ঢুকেন আগে। কি, আঁচল দেখলেও তো শান্তি পাওয়া যায় নাকি? জি। হ্যাঁ।
জি উস্তাদ জি। জি। হ্যাঁ, আচ্ছা। ও, রান নিলে স্বাদ যোগ করা যায়। আচ্ছা। উস্তাদ জি নুসাখুল একটা কি মাবসুত ও এসকাল হবে? শুরুহু, মাবসুদের সরা, মাবসুদের নুসখা এবং তার সরা নিয়ে কিছু কি আলোচনা। এলাম আন্না নুসাখাল মাবসুদ আল মারবিয়ি আন মুহাম্মাদিন মুতাআদ্দিদাতুন। কয় জেনে রাখো, ইমাম মোহাম্মদ থেকে যে মাফসুদ লেখা হয়েছে, মাফসুদের অনেক নুসখা আছে। কি আছে? অনেক কি আছে? নুসখা আছে। আজহারুহা মাবসুত আবি সুলাইমান আল জাউজাজানি। কয় এই অনেক নুসখা আছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ নুসখা হচ্ছে মাফসুত আবি সুলাইমান আল জাউজাজানি। না, আবু সুলাইমান আল জাউজাজানের কি মাবসুদ, এইটা হচ্ছে সবচেয়ে কি মশহুর নুসখা। এটা কি সবচেয়ে, মশহুর কথা বলেন না, নুসখা। মাশহুর প্রসিদ্ধ নুসকা। নুসখা। সবচেয়ে প্রসিদ্ধ কি প্রসিদ্ধ নুসখা। ওয়াসারাহাল মাবসুদ জামাআতুম মিনাল মুতাআখিরিন। এই মাবসুদের অনেকেই কি লেখছেন, উলামায়ে মুতাআখিরিনরা কি লেখছেন, ছড়া লেখছেন। মিসলু শাইখুল ইসলাম বকর আল মারুফ বি খাওয়াহার জাদা। যেমন শাইখুল ইসলাম বকর আল মারুফ বি খাওয়াহার জাদা, যিনি কি খাওয়াহার জাদা নামে কি মশহুর, তিনি কি লেখছেন বলেন? হ্যাঁ, একটা সরা লেখছেন ইসাম্মা আল মাবসুতুল কাবির। এই সরার নাম দিয়েছেন কি আল বলেন? মাকসুদুল কাবির। মাবসুতুল, মাকসুদ। মাবসুতুল কাবির। এখানে একটা এইভাবে বাহ্যিক একটা কথা বুঝেন, শাইখুল ইসলাম নামে অনেক ব্যক্তিরই কি আছে, লকব আছে। আছে না? কথা কয় না। জি আছে। অনেক লোকেরই লকব আছে। উলামায়ে কেরাম এবং জি। আইম্মাদের এক জামাতের লকব কি আছে, শাইখুল ইসলাম আছে। যদি শাইখুল ইসলাম শব্দটাকে যদি মুতলাকান ব্যবহার করা হয়, কি শাইখুল ইসলাম মুতলাকান ব্যবহার করা হয়, এর দ্বারা উদ্দেশ্য হবে আলী ইবনে মোহাম্মদ ইবনে ইসমাইল আল ইসপে জাবি আর সামারকন্দি আল মারুফ বি শাইখুল ইসলাম, আল মারুফ বি শাইখুল বিষয় ইসলাম। ফিলিস। তা আমাদের এখানে যে এখানে কি মুতলাকান বর্ণনা করছে? কথা কেন, শাইখুল ইসলাম কি বলছেন, আল্লামা শাহ শাইখুল ইসলাম বকর আল মারুফ করেছে, তাহলে বোঝা গেল এটা কি বলেন নাই, মুতলাকান বলে নাই, তার নাম কি করছেন, উল্লেখ করেছেন। আর আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি বলেন, যখন নাকি শাইখুল ইসলাম শব্দটাকে যখন মুতলাকান ব্যবহার করবে, ঠিক আছে, এর দ্বারা আবু বকর আল মারু আল মশহুর বি খাওয়াহের জাদাই উদ্দেশ্য হবে। কে কয় এটা? আল্লামা, আল্লামা শামী স্বামী। বলেন, আল্লামা শামী বলেন। আচ্ছা, যে কোনো কিতাবের নাম আসবো, আপনাদেরকে বলছিলাম ওই কিতাবের মুসান্নাফের নাম কি, তার জীবনী কি, কিতাবটা কত খণ্ডের, কিতাব সম্পর্কে একটা কি ধারণা, এটা আমাদের জানা, এটা কি জরুরি। বলছিলাম যে আপনাদের মেন কিতাবের শেষের দিকে, আমার মেন কিতাবের শেষের দিকে প্রত্যেক কিতাবের মুসান্নাফের জীবনী কি আছে, দেওয়া আছে। ওইখান থেকে আপনারা মোতালা করতে পারেন। আপনাদের কিতাব আছে কিনা আমি জানি না, আমার কিতাবে আছে। ঠিক আছে, আপ ফতোয়া কেসে দে, এই কিতাবের শেষেও প্রতিটা কিতাবের মুসান্নেফ, যতগুলা কিতাবের নাম উল্লেখ করা হয়েছে এখানে প্রায় 130-এর ঊর্ধ্বে কিতাব, প্রত্যেক কিতাবের মুসান্নেফ, প্রত্যেক কিতাবের পরিচয় কি আছে, দেওয়া আছে। এগুলো জানা আমাদের জন্য কি বলেন না, জরুরি। এটা জরুরি। আচ্ছা, তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে
মাফসুদের যে সরা, উলামায়ে মুতাআখিরিন এক জামাত এই মাফসুদের সরা লেখছেন। যেমন শাইখুল ইসলাম বকর আল মারুফ বি খাওয়ার জাদা এ লেখছেন, তার মাফসুদের সরার নাম কি? ইউসাম্মা আল মাফসুদ আল কাবীর। মাফসুদের নাম দিয়েছে কি? এই আল সরার মাবসুতুল নামও কি কাবীর। দিছে? মতন মাফসুদ, সরার নামও কি? শুধু একটু ব্যবধান আছে, মাফসুদুল কাবির শব্দটা কি করছে? ব্যবহার করছে। মাফসুদুল কাবির বাস্তবে এটা একটা কি? সরা। তারপরে শামসুল আইম্মা হালওয়ানি ও গাইরিহা, এবং শামসুল আইম্মা কি? হালওয়ানি কি করছে? কথা কয় না। শামসুল আইম্মা হালওয়ানি ইত্যাদিগণ এই কিতাবের কি লেখছেন? সরা লেখছেন। শামসুল আইম্মা হালওয়ানি তালিমুল ইসলামে শামসুল আইম্মা হালওয়ানির কথা আছে, পড়ছেন আপনারা? তার বাবা কি ব্যস্ত? হালুয়া ব্যস্ত, ঠিক না? আর উস্তাদের সাথে যখন দেখা করতে আসতেন ছেলের উস্তাদের সাথে, মানে শামসুল আইম্মার উস্তাদের সাথে, তখন উস্তাদের জন্য হালুয়া নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? এই জন্য তাদের উপাধি কি হয়ে গেছে গা? শামসুল আইম্মা হালওয়ানি। কথা কি বোঝা আসতেছে? আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। এরা শামসুল আইম্মা হালওয়ানি। ও মাবসুতুহুম শুরুহুম ফিল হাকিকাতি, কয় যে সরার নামও রাখছে কি? মাবসুত। সরার নাম কি রাখছে এদের? এদের সরার নাম রাখছে মাবসুদ। বাস্তবে এগুলো হচ্ছে কি? তাদের মাবসুদ গুলো হচ্ছে বাস্তবে এগুলো কি? সরা। মাবসুতুহুম শুরুহুম ফিল হাকিকাতি। আমাদের মার কাছে একটা মাবসুদ আছে। কি আছে? মাবসুদ সারাকসি। এই মাবসুদ কার এরা? মাবসুদ সারাকসি। নিয়ে আসো প্রথম খণ্ড। কয় খণ্ডে কিতাবটা? কয় খণ্ডে? হম, হ্যাঁ, কালকা থেকে। এজন্য বললাম যে এই দারুল ইফতার তো মেন বিষয় কি ছিল? মোতালা না? কথা বলেন না। মোতালা করা, জি। তারপরে তামরিন করা দ্বিতীয় তাম স্তরে, তৃতীয় স্তর হলো কি? দর্স। দর্স। এক নম্বরে কি? মোতালা। মানে এখান থেকে যে আপনারা যাইবেন কয়েকটা মাস পরে, বছরের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, আর 2 ভাগ আছে। কয় ভাগ আছে? তাহলে এখান থেকে যে আমরা বের হব, যদি 200 কিতাবের নাম, মোতালা শেষ না হোক, কিন্তু 200 কিতাবের নাম তো কমপক্ষে কি হতে দেবো? হ্যাঁ, ঠিক না? মুখস্থ করতে হবে, মুখস্থ জানতে হবে। করতে হবে। কিতাবটা কত খণ্ডের, কিতাবের নাম কি, ঠিক আছে? আমাদের এখানে একটা মাফসুদ আছে, এখানে বসে আছে। মাফসুদ একটা আছে না? আছে না নাই? মানে বলতেই পারে না যে আছে কিনা। হ্যাঁ, দেখছো? সাদা না কালো? হ্যাঁ, উপরে একটা রং আছে না? এই বউ দেখলে এটা সাদা না কালো এটা প্রথমে না দেখে? হ্যাঁ? জি। আমার বউটা সাদা না কালো এটা না প্রথমে আগে নির্ণয় করে, বউটা সাদা বা বউটা কি কালো, তারপর সে আস্তে আস্তে ঢুকে তার ভিতরে, কোথায় কি আছে না আছে সব তখন আস্তে আস্তে দেখে। আহ আহ এগুলো জানতে হবে, ঠিক আছে? এগুলো জানতে হবে। আমাদের মার কাছে একটা মাফসুদ আছে, পরে এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইমাম মুহাম্মদের 6 কিতাব, জোহরাতের 6 কিতাবকে যেই কিতাবে একত্র করছে ওর নাম হলো কাফি। সামনে কি আইব? ওই কাফি কিতাবেরও কি আছে আবার? সরা আছে। সবচেয়ে মশহুর সরা হচ্ছে মাফসুতুস সারাকসি। তাহলে ওই 6 কিতাবকে যেটা একত্র করা হয়েছে, ওই কিতাবের 6 কিতাবের সরার নাম দিছে কি? এখানে মাফসুদের সরার নামও মাফসুদ। তার আসল নাম কি বর্তমানে? আসল। এই মাফসুদের নাম কি বর্তমানে? আল আসল, ঠিক না? এর সরার নাম দিছে মাফসুদ। আবার ওই 6 কিতাবকে একসাথে করছে, যে কিতাব সরার নাম দিছে কি? হ্যাঁ, কয় খন্ডে? 9 না 10? হ্যাঁ, মোকদ্দমা একটা আছে এটার সামনে, মানে ওটা হলো 10। আচ্ছা,
এই যে আছে তো দেখা যায়, বউ তো দেখা যায় শ্যামলা, কালো আছে, আবার লালও আছে নাকি? হ্যাঁ। আচ্ছা। ওস্তাদ লাল যে কালো। অনেকে বিবাহ করে নাই, হ্যাঁ অনেকে বিবাহ করে নাই, তারা কিভাবে বুঝবে? হ্যাঁ হ্যাঁ। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই 39 বছর বয়সে এন্তেকাল করছে। কত বছর বয়সে? আমাদের হানাফি মাযহাবের অধিকাংশ উনচল্লিশ। কিতাবের সরা কে লেখছেন, হাসিয়া কে লেখছেন? 39 বছর বয়সে এন্তেকাল করছেন। তিনি অবিবাহিত ছিলেন। আমাদের ওলামাদের মধ্যে অনেক ওলামা একরাম অবিবাহিত ছিলেন। আল উলামাউল উজ্জাব নামে একটা কিতাব আছে, আল উলামাউল উজ্জাব নামে। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই যে কিতাব লেখছেন হাদিসের উপর, উলুমুল হাদিসের উপর, ওই কিতাব যদি একটা কিতাব যদি মিন আন আমরা পড়ি, মনে হয় আমরা আজীবন মোতালা কইরা বুঝা পড়লে শেষ করতে পারবো না। আর 39 বছর বয়সে কি করে ফেলছে? সে 110টা কিতাব লেখছে 39 বছর বয়সে। কত? আল্লাহু একশো আকবার। দশটা কিতাব লেখছেন। আল উলামাউল সুবহানাল্লাহ। উজ্জাবের অন্তর্ভুক্ত তিনিও। আনোয়ার শাহ কাশ্মীরি তো বিবাহ করছিলেন না, বৃদ্ধ বয়সে যা কি করলেন, বিবাহ করলেন। 50 বছর বয়সে বিবাহ করছেন। তারপরে তার ওই, উস্তাদ এরপরে হইলো আনজার শাহ কাশ্মীরি। কি হইলেন? তার ছেলের নাম কি? আনজার শাহ কাশ্মীরি। তারা কি কাজ করছেন? ইমাম মুসলিম অবিবাহিত অবস্থায় মারা গেছেন। কোন অবস্থায়? এরা কি কাজ করছেন? এ হ্যাঁ, এরা দিনের কাজ করছেন। এরা কিতাব কে কি বানাইছে? বউ বানাই দিছে। এই বউর সাথে আজীবন কাটাই দিছে। হ্যাঁ। জি। এই বউর কিতাবের পৃষ্ঠা খুঁজতে খুঁজতে খেজুর খাইছে না খুঁজতেন, তারপরে কি গেছেন, পেট ফাইটে মারা গেছেন, বাস্ট হয়ে মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমরা অনেক কোন কিতাবের পিছনে দৌড়াই, তো বিষয়টা একটা লক্ষণীয় বিষয়। ঠিক আছে। মোবাইল, হ্যাঁ। আমাদের কিতাবের মোবাইল নাম কি? কিতাব, মোবাইল। পিডিএফ আরে কিতাব। ভাই, মোবাইল না কোন, এই তো মাইসে শুনবো আবার। আমাদের কিতাবের নাম জাওয়াল। জাগল শরীফ। একটা শরীফ লাগাই দিলে তো মাশাআল্লাহ। আমাদের কিতাবের নাম হইলো জাওয়াল শরীফ। জাওয়াল। এই জাগল জাওয়ালের শরীফ। মধ্যে সারা দুনিয়ার সবকিছু আছে। তো এটাই হচ্ছে আমাদের চলতা ফেরতা কুতুবখানা আমাদের। এখন যে জমানা ওস্তাদ, যে বিবাহ ছাড়া চলা কঠিন। হ্যাঁ, বিবাহ করতে গিয়ে আপনাকে নিষেধ করছি না আমি, দেখবেন? বিবাহ করতে গিয়ে নিষেধ করছি। হ্যাঁ, যারা নাকি জি না। বিবাহ কইরা বিবাহ না কইরা গুনার কাছ থেকে বাঁচতে পারবেন, তাদেরও ঈমান মোকাম্মাল হবে। কি বললাম? জি, জি ওস্তাদ আর জি। যারা বিবাহ না করলে গুনাহের কাজে লিপ্ত হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আর আশঙ্কা থাকলে সম্ভব। তো, হ্যাঁ, প্রবল ধারণা থাকলে তো বিবাহ তখন অজীব হইব তখন তার জন্য। জি। তখন এই বিবাহ তার ঈমান কি করবে? ঈমান বাসাইবে। আনা অর্ধেক, আর বিবাহ করা কি হইব আরেক অর্ধেক, মিলা তার ঈমান কি হইব, পূর্ণ হবে। জি। আর যারা গুনাহের কাজে লিপ্ত না হইয়া যদি থাকতে পারে মৃত্যুর আগ পর্যন্ত, এদের জন্য এদের ঈমান এইভাবেই পূর্ণ। জি। কথা কয় না? জি। জি। উস্তাদ, ঠিক তাহলে আছে। একটা হাদিস আছে তো, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি হ্যাঁ মুকাথিরুম বিকুম উমাম। এই হ্যাঁ হাদিসের উপর তো আমল। হ্যাঁ। বিবাহ কত উদ্বুদ্ধ করছে, উদ্বুদ্ধ হইব না? আজকে ইসরায়েলের সাথে, ট্রাম্পের সাথে যুদ্ধ করতে হইলে মুসলমানের সংখ্যা বাড়া লাগবে না? সারা পৃথিবীর জি মধ্যে জি। দেখা যায় মুসলমান সংখ্যা কি, কম। এতে মুসলমান ভীতু হয়ে যায়, কি হয়ে যায়, আমরা তো সংখ্যায় কি, কম। আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা। আর সারা পৃথিবীর অমুসলিমরা, তারা সবাই মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানকে হত্যা করার জন্য তারা এক ও অভিন্ন। এই জন্য মুসলমানদের অনেকের কি হয়ে যায়, হ্যাঁ, হিম্মত নষ্ট হয়ে যায়, ভয় পায়। ভয় পায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। দুনিয়া তো তাদের সংখ্যা বেশি থাকবো, আর কিয়ামতের ময়দানে আমি কি করব? হ্যাঁ,
আমি গর্ব গর্ব করব। করব যে আমার উম্মত বেশি। সংখ্যায় কি আমার উম্মত কে বেশি? ইসরায়েলের বেশি। চেয়ে বেশি, ইহুদি ট্রামের ট্রামের জাতিদের চেয়ে কি বেশি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ঝামেলা করতেছে কম্পিউটারে আজকে দেখা যাচ্ছে। ওটা একটু তো এটার মধ্যে এটা এটা হ্যাঁ, না লাইন আছে, এটা সমস্যা করতেছে এটাই। একটু এটা এই তারটার মধ্যে একটু দাও, এটা এটা। জি সাথী ভাইরা, আমরা বলতেছিলাম যে এই মাফসুদ গুলো বাস্তবে কি ভাই? বাস্তবে এগুলো হচ্ছে সরাত। জাকারুহা মুখতালিতান বিমাফসুতি মুহাম্মাদিন, বিমাফসুতি মুহাম্মাদিন কামা ফুইলা সুরাহুল জামিল কবির মিসলু ফখরুল ইসলাম কাজী খান অগৈরিহা। কয় জাকারুহা মুখতালিতান বিমাফসুতি মুহাম্মদ, ইমাম মোহাম্মদের মাফসুদের সাথে এগুলো কি করেছে? এগুলোকে মিশ্রণ ভাবে উল্লেখ করা হয়েছে। কামা, অনেক সময় দেখবেন কামা ফুইলা সুরাহুল জামিউস সগীর, কি জামিউস সগীর মিসলু ফখরুল ইসলাম ও কাজী খান ওয়াগাইরিহা ওয়াইকালু জাকারাহু কাজী খান ফিল জামিউস সগীর। কি এই দেখছেন, কয় অনেকেই কি করছে ইমাম মোহাম্মদের মাফসুদ আর সরাকে কি করে ফেলছে, মিলিয়ে ফেলছে। কি করছে? মিলিয়ে ফেলছে। যেমন জামিউ সগীরের সারেগণ যেমন ফখরুল ইসলাম, কাজী খান ইত্যাদিগণ, তারা এই সরার কথা, জামিউ সগীরের সরার কথা উল্লেখ করতে তারা কি বলেন? কয় জাকারুহু কাজী খান ফিল জামিউ সগীর। কয় কাজী খান জামিউ সগীরে উল্লেখ করেছেন। এমনি কাজী খান আমার জামিউ সগীর উল্লেখ করবেন না, কাজী কাজী খানকে জামিউ সগীর লেখছে? কথা কয় তার মানে এই জায়গায় জামিউ সগীর দ্বারা উদ্দেশ্য সরহু জামিউ সগীর। কি সরহকে শরফ জামি। জামিউ সগীর অল মুরাদ সরহুহু, মুরাদ কে? এটা ভালো করে মন রাখেন, তার ঠিক সরা। আছে? কাজী খান কি জামিউ সগীর লেখছেন, ইমাম মোহাম্মদ লেখছেন? তাহলে বলা যে ইমাম হইল মোহাম্মদ। যে ইমাম ইকালু মোহাম্মদ। জাকারাহু কাজী খান ফিল জামিউ সগীর। হ্যাঁ, কাজী খান জামিউ সগীর উল্লেখ করছেন মানে উদ্দেশ্য কি জায়গায়? কাজী খান জামিউ সগীরের সরার মধ্যে উল্লেখ করছে, বুঝছেন না? এই যে এই সমস্ত ওলামা একরাম তারা কি করছে, ইমাম মোহাম্মদের মাফসুদের সাথে কি করে ফেলছে, তারা মিলিয়ে ফেলছে। সরার মতন কি করে ফেলছে, মিলিয়ে ফেলছে। কাজা কাজা ফি গাইরিহি, এমনি ভাবে অন্য অন্যরা এই কাজটা করছেন। ইনতাহা মুলাখাসান মিন শরহিল বীর আলাল আসবা ও শরহি শাইখ ইসমাইল আন নাবুলিসি আলা শরহিদ দুরার। কই যে কথাগুলো বলা হলো কই থেকে নেওয়া হয়েছে? আল্লামা হামাবির আল্লামা বীরি আসবা নাজারের বীরি সরা এবং সরু শাইখ ইসমাইল আন নাবুলিসি আলা শরহিদ দুরার থেকে এই এই কথাগুলো কি নেওয়া হয়েছে। এ কথা কি বুঝতেছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, ঠিক আছে, এটা আমরা আলোচনা করলাম যে আমাদের ফতোয়া ওয়াকিআত কিতাবের কি সংকলনের, তৃতীয় স্তর কিতাবের সংকলনের ইতিহাস এবং মাফসুদ কিতাবের নুসখা এবং সরা নিয়ে কি হইল, আলোচনা হইল। আমাদের কিতাবের তারতিব অনুযায়ী, এই যে বলছিলাম যে আল্লামা শামী যদি থাকতেন তাহলে বলতাম যে তারতিবটা কিছু জায়গায় কি করতে হবে। হ্যাঁ, এখন একটা মাঝখানে একটা আলোচনা আনতাছেন, আমার কিতাবে একটা শিরোনাম আছে হাল ইফরাকু বাইনা জহরি রিওয়ায়াতি ও রিওয়ায়াতিল উসুল। কি আমরা যে এতক্ষণ আলোচনা করে আসলাম যে আমাদের হানাফি মাযহাবের কিতাবের স্তর কয়টা? তিনটা। প্রথম স্তরের নাম কি বলছি? জহিরুর রেওয়ায়া এবং অথবা রেওয়ায়াতুল উসুল অথবা মাসাইলুল উসুল। তাহলে বোঝা গেল এই তো আল্লামা স্বামী এতক্ষণ যে আলোচনাগুলো করলেন, ঠিক না? এই আলোচনা দ্বারা সুস্পষ্ট হয়েছে জহিরুর রেওয়ায়া এবং আহ, কি রওয়ায়াতুল উসুল বা মাসাইলুল উসুল এক ও অভিন্ন। কি এক বোর কয় নাম? কথা কয় না, এক বোর তিন নাম। একটা থাকে তার
ডাক নাম, একটা থাকে তার আসল নাম, আর একটা নাম থাকে তার কি, এটা, হ্যাঁ, হ্যাঁ, ওই কুনিয়ত থাকে অথবা লকব থাকে, ঠিক আছে, লকব থাকে। তো এখানে একটা বিষয়, যেখানে যেটা আলোচনা হইতেছে এখানে, জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুল, এটা কি এক, না এর মাঝে কি আছে, পার্থক্য আছে? কথা কয় না। মানে এটা হচ্ছে আমাদের 9 নাম্বার উসুল। কয় নাম্বার উসুল? নয় নয় নাম্বার। নাম্বার উসুল। 9 নাম্বার উসুল এখান থেকে আলোচনা হইবে। 9 নাম্বার উসুলটাকে আগে সংক্ষিপ্ত আকারে আগে বলে ফেলি আমরা, নাকি? না, যেই কথা বলতেছিলাম এটার খোলাসা আগে বলে ফেলি, যে আল্লামা শামী বলেন যে জহিরুর রাওয়ায়া এবং রাওয়ায়াতুল উসুলের মাঝে কোনো কি নাই, পার্থক্য, পার্থক্য নাই। কিন্তু আল্লামা এই ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা, কে আল্লামা ইবনে কামাল বাশা ইবনে রহিমাহুম, তিনি বলেন না, জহিরুর রাওয়ায়া রাওয়ায়াতুল উসুলের মাঝে কি আছে, পার্থক্য আছে। কি বললাম? জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুলের মাঝে কি আছে, পার্থক্য পার্থক্য আছে। আছে। কিন্তু পরবর্তীতে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে কামাল বাশার কথাকে কি করা হয়েছে, রদ করা হয়েছে। না, আল্লামা ইবনে কামাল বাশার কথা কি নয়, সঠিক নয়। জহিরুর রাওয়ায়া আর রাওয়ায়াতুল উসুল এটা এককে অভিন্ন, এর মধ্যে তো কোনো কি নাই, পার্থক্য নাই। কিন্তু আল্লামা ইবনে কামাল বাশা কি করছেন, পার্থক্য করেছেন। এই জায়গার এবারত যেগুলো আছে, এবারটা একটু জটিল, একটু কি, একটু জটিল। এজন্য ভালো করে মোতালা না করলে এবারত সহজে কি আসবে না, বুঝে আসবে না। তারপর আগে এখান থেকে যেহেতু 9 নাম্বার উসুল শুরু হবে, এই জন্য 9 নাম্বার উসুলটা আগে বলে ফেলি। তারপর ইনশাল্লাহ যে কথা বললাম যে এবারতের ব্যাখ্যা বিশ্লেষণ কে পরে বলা হবে। এখানে থেকে আমরা একটা 9 নাম্বার উসুল পাবো এই আলোচনার মাঝে। নাদেরাতুর রেওয়ায়া কখনো কখনো জহিরুর রেওয়ায়াতের স্তরে চলে আসে। কি বললাম? মানে নাদেরাতুর রেওয়ায়া মানে কি, দ্বিতীয় স্তরের, দ্বিতীয় স্তরের মাসালা কখনো কখনো এটা জহিরুর রেওয়ায়াতের স্তরে কি চলে আসে। তার মানে কখনো কখনো এরা জহিরুর রেওয়ায়াতকে প্রাধান্য না দিয়া কি দেয়, নাদিরাতুর রেওয়ায়াতকে কি দেওয়া হয়ে থাকে, প্রাধান্য দেওয়া হয়ে থাকে। সাধারণত আগে কি বলছিলাম, 8 নম্বর উসুলের মধ্যে জহিরুর রেওয়ায়াত নাদিরাতুর রেওয়ায়াত কিতাবের মাঝে মাসলার মধ্যে ইখতিলাফ হয়ে গেলে